জন্মগ্রহণ করলেন কে? সুদামা। আর এই সুদামা ত্রেতা যুগে কে ছিল? রামচন্দ্রের প্রিয় ভাই ভরত। তা ত্রেতা যুগ থেকে দাপর যুগে সুদামা হওয়ার কারণ কি? কারণ জানতে গেলে আমাদেরকে যেতে হবে ত্রেতা যুগে। রাজা দশরথের প্রধান তিনটি স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কৈকেয়ীর ছেলে হচ্ছেন মা রামচন্দ্র, সুমিত্রার ছেলে হচ্ছেন লক্ষ্মণ ও শত্রুঘ্ন, এবং কৈকেয়ীর ছেলে হচ্ছেন মা ভরত। রাজা দশরথ এই তিনটি স্ত্রীর মধ্যে সুমিত্রাকে বেশি ভালোবাসতেন। সুমিত্রা ছিল বয়সে ছোট এবং দেখতেও অতি সুন্দর। রাজার বেশ ভালোই দিন কাটছিল। একদিন রাজার আঙুলে কিছুতেই ঠিক হয় না। কত ডাক্তার, বৈদ্য, হাকিম আসে, কেউ আর কিছু করতে পারে না। অবশেষে একটা বৃদ্ধ হাকিম এসে বলছে, রাজা দশরথ, আমি তোমার এই আঙুলের ঘা ঠিক করে দিতে পারি, তবে তোমায় এক কাজ করতে হবে। আচ্ছা জানেন, রাজা দশরথের ত্রেতা যুগে আঙুলে যে ঘাটি হয়েছিল, এখন যদি কারোর হয় তাহলে ডাক্তারের কাছে যাবে। ডাক্তার কি বলবে জানেন? যে ক্যান্সার। ডাক্তার ঠিক সেই সময় ত্রেতা যুগে এক বৃদ্ধ হাকিম এসে বলেছিল, রাজা দশরথ, আমি তোমার তবে তোমায় এক কাজ করতে হবে। তোমার এই তিনটি স্ত্রীর মধ্যে যে কেউ যদি তোমার আঙুলের বের করে দিতে পারে তাহলে তুমি অতি শীঘ্রই রাজা দশরথ কি বললেন, বড় ব্যাপার না, আমার তিনটি স্ত্রী আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, তারা এই কাজ অতি সহজে করে দেবে। রাজা দশরথ তার বড় স্ত্রী রামের মা অর্থাৎ কৌশল্যার কাছে গেলেন। বলছে, কৌশল্যা,
তাহলে তাহলে আমি অতি শীঘ্রই সুস্থ হয়ে যাব। কৌশল্যা কি বললেন জানেন না? স্বামী মুখ দিয়ে ঘৃণ্য কাটছি, মুখ দিয়ে ঘৃণ্য কাজ আমি করতে পারবো না। পয়সাটা দিয়ে আগে তনুকে সঞ্জনার বাবা দিচ্ছে পয়সা, অভিকের বাবাকে দিয়ে আয় চলে যান। এইবার গেলেন তার ছোট স্ত্রী অর্থাৎ সুমিত্রার কাকা। সুমিত্রাকে যাকে কিনা তিনি সব থেকে বেশি ভালোবাসতেন। কি বলছে সুমিত্রা, তুমি পারবে হাকিম সাহেবের কথা মতো আমার আঙুলের পুজ রক্ত মুখ দিয়ে টেনে শুষে বের করে আমায় সুস্থ করে তুলতে? সুমিত্রা কিন্তু থাকলো না। তারপর বলছে, স্বামী আমি তোমার জন্য জীবন দিতে রাজি, কিন্তু মুখ দিয়ে ঘৃণ্য কাজ আমার স্বামী, মুখ দিয়ে ঘৃণ্য কাজ আমি করতে পারবো না। ভুলিয়ে যাচ্ছে। দশরথ মনে মনে চিন্তা করছে, কৌশল্যা সুমিত্রা যখন পারবে না আর কই কইকে বলে লাভ নেই। এই যদি কান্ডতে যাব রামায়ণে আমরা সবথেকে কুটিল খাবার খাই আসি না এই মা ফুলেল কো দেখে কি জানেন কত খেতে কিন্তু কই কই খারাপ ছিল না, কিছু কুচরিত্র করে খারাপ হয়ে গিয়েছিল। কই কই রাজা দশরথের কাছে গিয়ে বলছে, স্বামী তুমি কাজ ওদের বললে কিন্তু আমায় বললে না। আমি তোমার আঙুলের পুজ রক্ত মুখ দিয়ে টেনে শুষে বের করে আমি তোমার সুস্থ করে তুলব। অবাক দৃষ্টিতে তাকিয়ে, এবার নাই কতক্ষণ লেগে গেছে, তুমি পারবে কই কই, তুমি পারবে। এবার দশরথের আঙুলের পুজ রক্ত কই কই প্রত্যেকদিন মুখ দিয়ে টেনে শুষে বের করে দশরথ একদিন ভালো হয়ে গেলেন। কই কই কে দেখে দশরথ বলছে, বাহ কই কই, তুমি তো খুবই উচ্চ মনের নারী, তোমার এই উচ্চ মনের কাজের জন্য আমি তোমায় যদি বর দিতে চাই, বলো কই কই তুমি কি বর নেবে? কই কই কি বললো, এখন আমার বরের সময় না থাকে, আমি আপনার কাছে কিছু বর চাই না। না তোমাকে তো দুটি বর নিতেই হবে। কই কই বলছে, আচ্ছা এত জোর করছো, তখন পরে চেয়ে নেব না বর দুটি। রামায়ণে এই একটি জায়গায় একটু ভুলমা, যে কই কই বলেছিল সে তার বর পরে চেয়ে নেবে, আর বর হতে বেশি দেরি লাগলো না। আস্তে আস্তে রাজা দশরথ তো বৃদ্ধ হচ্ছে। রাজা দশরথ মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন, আমি আমার বড় ছেলে রামচন্দ্রকে করব আগামীকাল রাজা। তাই সমস্ত দাসী মন্ত্রী হাকিমকে ডেকে বলছে, শোনো শোনো, আগামীকাল আমি আমার বড় ছেলে রামচন্দ্রকে করব অযোধ্যা রাজা। সেই মতো তোমরা নগর খবর দাও। দাসী মন্ত্রী শিরোধার্য করে চলে গেল। এইদিকে কই কইর এক দাসী ছিল, মা কি নাম কেউ জানেন? কই কই দাসীর নাম কি ছিল? মন্থরা। মন্থরা গিয়েছে কই কইর কাছে, বলছে কই কই শুনেছো হাকিম সাহেব কি বলে? কই কই শুনেছো রাজা দশরথ কি বলেছেন? তখন কই কইর গলায় নাকি সোনার চেন ছিল। সেই চেনটি মন্থরার গলায় পরিয়ে দিয়ে বলছে, শুনেছি তো আগামীকাল আমাদের বড় ছেলে রামচন্দ্র হবে অযোধ্যার রাজা। বলছে অবশ্যই রামচন্দ্র রাজা হবে, কিন্তু তোমার ছেলে না, বলো তোমার সতীনের ছেলে। তোমার সতীন যদি রাজমাতা হয়, সে তখন তোমায়